রেলিয়ানা যখন চলে যাচ্ছিল, নোয়া তাকে পিছন থেকে ডেকে বলল, ওয়েট, নাও লেটস মেক ইট। নোয়া বলে, তাহলে আপনি চান আমি আপনার ফিয়ান্সে সেজে থাকি? রেলিয়ানা জবাব দেয়, হ্যাঁ, আমি শুধু এটাই চাচ্ছি। নোয়া জিজ্ঞেস করে, কিন্তু কেন? রেলিয়ানা বলে, আপনার কোনো রিজনের দরকার আছে? নোয়া উত্তর দেয়, যদি কোনো পরিস্থিতিতে প্রয়োজন হয়। রেলিয়ানা বলে, তাহলে এখন এই রিজন দরকার পড়ার পরিস্থিতিটা কি? নোয়া বলে, আমার একটা রিজন দরকার। রেলিয়ানা তখন ভাবে, তার উত্তর এত সোজাসাপটা আর সংক্ষেপ কেন? আমি তাকে সত্যি বলতে পারবো না যে, ও, আমি ভিন্ন জগৎ থেকে এসেছি এবং সেখানে আমি এই জগতের সম্বন্ধে নোবেল হতে জানতে পেরেছি। আর এই জন্যই আমি জানি যে আমার বর্তমান ফিয়ান্সি আমাকে মারতে চায় আর রয়্যাল সিএল এর লোকেশন সম্বন্ধে। না, এসব বলার কোনো সুযোগ নেই। যেহেতু নোয়াকে সত্যিটা বলতে পারছে না, তাই রেলিয়ানা একটু মিথ্যে বলল। আমি জানতে পেরেছি যে আমার ফিয়ান্সি আমাকে মারতে চায়, কিন্তু এই ইনফরমেশনটার পক্ষে আমার কাছে কোনো প্রমাণ বা সাক্ষী নেই। তাই আমার একটা উপযুক্ত কারণ দরকার ফ্রান্সিস ব্রুকের সাথে এঙ্গেজমেন্টটা ভাঙার জন্য, এবং যত দ্রুত সম্ভব। নোয়া তখন বলে, কোনো প্রমাণ বা সাক্ষী নেই, তবু আপনি জানেন সে আপনাকে মারতে চায়? রেলেনা বলে, এটা আপনার জন্য কোনো জরুরি বিষয় না, তাই আপনার বিশেষ করারও কোনো প্রয়োজন নেই। নোয়া তখন জিজ্ঞেস করে, আপনাকে যে এই ব্যাপারে তথ্য দিয়েছে সেই সূত্রই কি রয়্যাল সিলের লোকেশন ব্যাপারেও বলেছে? রেলিনা জবাব দেয়, হ্যাঁ, ঠিক। নোয়া তখন বলে, তাহলে আমাকে ওই সূত্রের ব্যাপারে বলুন। রেলিনা জবাব দেয়, আমার ইনফরমেশন পাওয়ার সোর্স সম্পর্কে কিছু প্রকাশ না করেই ডিলে সাইন করতে আমি পছন্দ করব। নোয়া বলে, না, এটা সম্ভব না। রেলিনা বলে, সম্ভব। যে ব্যক্তি আমাকে ইনফরমেশন গুলো দিয়েছে সে অলরেডি মারা গেছে, আর পরিচয় আমি জানাতে পারবো না, তবে আমি নিশ্চয়তা দিতে পারি আপনাকে এই বিষয় নিয়ে কখনো কেউ বিরক্ত করবে না। নোয়া বলে, কেন আমি আপনাকে বিশ্বাস করব? রেলিনা এত প্রশ্ন শুনে ততক্ষণে বিরক্ত হয়ে ভাবে, এই বদমাইশটা আমার মাথা খারাপ করে দিচ্ছে। রেলিনা বলে, যাই হোক, আমার ইনফরমেশনের সোর্স আমি প্রকাশ করতে কোনোভাবেই রাজি নই। যদি মেনে নিতে না পারেন তবে চলুন আমরা ধরে নিই এই ডিলের প্রপোজাল কখনো দেওয়াই হয়নি। যেহেতু রয়্যাল হাইনেস জানেন আমার কাছে থাকা ইনফরমেশন গুলো বেশ মূল্যবান, আমি বিশ্বাস করি আমি যদি অন্য কোনো লর্ডকে এ সম্বন্ধে জানাই তাহলে আমি বেশ মোটা অঙ্কের মূল্য পেতে পারি। আমি জানি আপনার পতন ঘটানোর সুযোগ পাওয়ার জন্য তো কিছু লোক আমার পা চাটতে রাজি হয়ে যাবে, এমনকি রাস্তার ছেলে পেলেও এটা জানে। রাইলিয়ানার কথা শুনে নোয়া জাস্ট ঠিক করে হেসে ওঠে। রাইলিয়ানা বিরক্ত হয়ে ভাবে আবারও সে কাচ্ছিলের হাসি। নোয়া বলে, আপনাকে অন্যকে বিশ্বাস করবে না এটা ভেবেই তো আপনি আমার কাছে এসেছেন, তাই না? বাঁধে ছোট্ট একটা ফাটলও শেষ পর্যন্ত ভয়ঙ্কর বন্যার কারণ হতে পারে। আবার এমনও হয় কোনো ঘটনা ঘটলেও তার পরিণতি কিছুই হয় না। বিরক্তির চরম সীমায় পৌঁছে রেলিয়ানা বলে, দেখুন, আমরা বুদ্ধির লড়াই এখানেই শেষ করি। আমি তো খুব বেশ কিছু চাচ্ছি না। আপনি আমাকে প্যাথেটিক স্টকার ভাবুন বা সন্দেহজনকই মনে করুন, আমাকে যা খুশি ভাবতে পারেন। আমার যা দরকার তা হলো একটা বিজনেস রিলেশনশিপ, যা একটি নির্দিষ্ট সময়ের জন্য সবাইকে ধোঁকা দিতে পারবেন। আমিও রয়্যাল সম্পর্কে চুপ থাকবো যতক্ষণ পর্যন্ত আপনি ডিল অনুযায়ী আপনার কথা রাখবেন। সেক্ষেত্রে হাইনেসের আর কোনো দুশ্চিন্তার কারণ থাকবে না। এই ডিল শুধুমাত্র 6 মাসের জন্য। যদি এই 6 মাসের জন্য আপনি আমার ফিয়ান্সে শেষে থাকেন, তাহলে 6 মাস পর আমি আপনার জীবন থেকে একদম নিশ্চিহ্ন হয়ে যাব, একদম নিশ্চিহ্ন। রেলিয়ানা এভাবেই নোয়াকে একদম সোজাসাপটা উত্তরে আশ্বস্ত করতে থাকে আর ইশারা করতে থাকে তাড়াতাড়ি ডিলটা সাইন করার জন্য। নোয়া ও তার সেই সুপরিচিত নিষ্পাপ হাসি দিয়ে বলে, ঠিক আছে, আর সাথে সাথে ডিলে সাইন করে দেয়। রেলিয়ানা অবাক হয়ে বলে, তো ডিল হয়ে গেল আসলে? নোয়া সেই ডিল সাইন করার পর রেলিয়ানাকে বলে, এর বিনিময়ে আমরা যখন এই হাস্যকর অভিনয় করব, আপনাকেও আমার ফিয়ান্সি হিসেবে ফিয়ান্সির ভূমিকা পালন করতে হবে যখন আমার দরকার হবে। রেলিয়ানা জিজ্ঞেস করে, আপনি কি বোঝাতে চাচ্ছেন? নোয়া বলে, ওয়েল, আপনি জানতে পারবেন খুব দ্রুতই, তাতে আপনি চান বা না চান। রেলিয়ানা কিছুটা ভয় পেয়ে ভাবতে থাকে, ভবিষ্যতে হয়তো এই কন্ট্রাক্টের জন্য আমাকে বারবার আফসোস করতে হবে।